হ্যালো, তো আজকে আমরা আমাদের চ্যানেলে ফিরে এসেছি মিম্মির গল্পের ঝুলি। তো আজকে আমরা একটা নতুন গল্প শুনবো, সায়েন্টিস্ট শঙ্কু। প্রফেসর শঙ্কু। কার লেখা জানো? সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু কোথায় থাকতেন বলতো? গিরিডিতে। আর উনি একজন খুব বড় সায়েন্টিস্ট ছিলেন। তো একবার প্রফেসর শঙ্কু একটা প্রাইজ পাওয়ার জন্য, ডক্টরেট পাওয়ার জন্য সুইডেনে গেছেন। সুইডেনে গিয়ে প্রাইজ পেয়েছেন। কিসের জন্য? কী আবিষ্কার করেছেন না, একটা ফলের সঙ্গে আর একটা ফল মিশিয়ে, সেই বীজ মিশিয়ে একটা নতুন ফল তৈরি করেছেন, তাতে খুব সুন্দর গন্ধ আর স্বাদ। এইটার জন্য ফলের নাম কি? ফলের নামটা বলেনি। তো সেই আবিষ্কারের জন্য ওনাকে প্রাইজ দিয়েছে। তারপরে ফলকে আবার কেউ আবিষ্কার করে? হ্যাঁ, এবারে সুইডেনে উনি ঘুরে বেড়াচ্ছেন। সুইডেনের মজাটা কি বলতো? খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, আর ওখানে মে মাসে 24 ঘন্টাই সূর্য, কোনো রাত নেই, সারাটা দিনই দিন। ভাব, ভালো। তাহলে কখন শোবে ওরা? ওই ওর মধ্যেই শুতে হবে। তো এইবার কিন্তু সূর্যটা একটু ঘোলাটে, নিস্তেজ, সবসময় মনে হয় সন্ধে হয়ে আসছে। এইবারে তো ওর কি ইচ্ছে ছিল, ওখান থেকে সুইডেন থেকে কাজ শেষ করে নরওয়েতে যাবে। নরওয়েতে একটা কারণ আছে যাওয়ার। কি কারণ বলতো? 6 মাস পুরো সকাল থাকবে আর 6 মাস পুরো রাত্রি থাকবে। হ্যাঁ, সেই জন্য নয়, ওনার নরওয়েতে একটা জিনিস দেখতে যাওয়ার কথা ছিল। একজন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ, মানে জুলজিস্ট, তিনি প্রফেসর আর্চিবল্ড অ্যাকরয়েডের সঙ্গে ওনার আলাপ হয়েছিল একবার। তো তিনি একটা গল্প ওনাকে বলেছিলেন। এক ধরনের ইঁদুর জাতীয় প্রাণী আছে, লেমিং বলে। সেই লেমিং কি করে, অদ্ভুত কাজ করে। তারা বছরের কোনো একটা সময় কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যায়। পথে শেয়াল, নেকড়ে, ঈগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে সবশেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে, সুইসাইড করে। হ্যাঁ, তো সেইটাকে ওনার স্টাডি করবার ইচ্ছে ছিল। তো এবারে কিন্তু অ্যাকরয়েডকে এই স্টাডিটা উনি শেষ করে যেতে পারেননি। ওনার বোধহয় নরওয়েতে ওনার মৃত্যু হয় তখন। কার? ওই অ্যাকরয়েড, যে উনি ওকে যে গল্পটা বলেছিলেন। তাই ওনার ইচ্ছে ছিল উনি গিয়ে লেমুরের ওপর স্টাডিটা করবেন। জুলজিস্ট, হ্যাঁ। এবারে রাত্রে ডিনারের পরে হোটেলে ফেরার পরে হঠাৎ দরজায় টোকা পড়ল। তখন একজন মাঝবয়সী লম্বা ভদ্রলোক, মাথায় সোনালি চুল, চোখে সোনার চশমা, আর সেই চশমার পুরু কাচের পেছন দিয়ে একজোড়া তীক্ষ্ণ চোখ। সেই লোকটা মানে খুব শার্প আইজ, বুঝলি তো, খুব ব্রাইট। তখন ভদ্রলোক ঠোঁট ফাঁক করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন, লক্ষ্য করলাম একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। তার কথায় জানলাম তার বাস নরওয়ের সুলিটেলমা শহরে। তার নাম গ্রেগর লিন্ডকুইস্ট। লোকটা নাকি শিল্পী, বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে। প্রতিকৃতি মানে মডেল তৈরি করেন, প্রোটোটাইপ, ছোট ছোট পুতুলের মতো তৈরি করেন তাকে দেখে। অর্থাৎ গায়ের রং, চুল, নখ, পোশাক টোশাক সব আসল মানুষের মতোই, কেবল সাইজ 6 ইঞ্চির বেশি নয়। তো একটু এ কথা সে কথার পরে উনি একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন যে আপনি তো খুব বিখ্যাত লোক, তো আমার তো কোনো ভারতীয় বিখ্যাত লোকের পুতুল মূর্তি নেই, তো আপনি যদি আমার সঙ্গে যান তাহলে লেমুরও দেখবেন, আবার আপনার আমি একটা পুতুলও তৈরি করব। এইবারে উনি ওনার সঙ্গে রাজি হলেন, ভাবলেন যে আমি লেমুরও দেখবো, আবার ঠিক আছে আমার পুতুল তৈরি করুক, অসুবিধে কী। এইবারে ওখানে গেছে ওই লিন্ডকুইস্টের বাড়িতে। এবারে তার বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি কিন্তু চোখে পড়ল না। তো লেমিংও দেখা হয়নি। 2-1 দিন সময় চেয়ে নিয়েছে লিন্ডকুইস্ট। কিন্তু লিন্ডকুইস্ট না মাঝে মাঝে ওর দিকে কীরকম একটা এক দৃষ্টে তাকিয়ে থাকে। কথা বলার সময় চাওয়াটা অস্বাভাবিক লাগে। তখন যখন জিজ্ঞেস করেছে কারণটা কি, তখন বলল মূর্তি গড়ার সময় ভালো করে দেখলে শিল্পীর কাজ সহজ হয়ে যায়। তখন ও বললো আমাকে, শিল্পী মানে আর্টিস্ট। তখন বলল যে, শঙ্কু বলল যে আমাকে একটুখানি পুতুলগুলো দেখাবেন, খুব কৌতূহল হচ্ছে। তো
তখন লিনকুইস্ট বললো, পুতুলগুলোয় তো ধুলো পড়েছে, আমার চাকর হান্স সেগুলো পরিষ্কার করার পর কাল সন্ধে নাগাদ সেগুলো দেখাতে পারবো বলে আশা করছি। এইবারে সন্ধেবেলায় তোকে নিয়ে গেছে ওখানে। এবারে প্রফেসর শঙ্কু দেখছে 6টা বাক্সে 6টা পুতুল, 6টা দেশের বিখ্যাত বিখ্যাত লোক। তার মধ্যে অ্যাক্রয়েডও রয়েছে, সেই ওর যে বন্ধুটা হারিয়ে গেছিল। তো সবাইকে দেখে না মনে হচ্ছে একটা সত্যিকারের মানুষ, মানে পুতুল যেরকম হয় তুই তো দেখলে পুতুল বুঝতে পারবি, কিন্তু সে এত পারফেক্ট, একদম যেন সেরকমই স্কিন, সেরকমই যেন চুল, এইরকম। খুব অস্বস্তি লাগছে। তখন কি ব্যাপারটা বুঝতে পারলো না। তখন অ্যাক্রয়েডকে দেখে বললো যে, আরে ইনিও আছেন? বলছে, তুমি চেনো না কি ওকে? বললো, হ্যাঁ, ও তো আমার বন্ধু ছিল, ও তো নরওয়েতে মারা যায়। বলছে, হ্যাঁ, মারা যাওয়ার আগেই আমার কাছে এসে সিটিং দিয়েছিল, আর ওর পুতুল বানিয়েছিলাম আমি। একটু প্রফেসর কিছু বলেননি। এবারে পরের দিন ওনার কিরকম একটা সন্দেহ হয়েছে। তখন উনি প্রফেসর শঙ্কু, তখন উনি একটা লাইব্রেরিতে কিসের ব্যাপারে? এই যে পুতুলগুলো কি করে এরকম হলো, এত একদম পারফেক্ট, কীরকম ওনার মনে হচ্ছে যে কিছু একটা ব্যাপার আছে এটার মধ্যে, যে উনি তো শুধু শিল্পী নন, শিল্পী হলে এত পারফেক্ট করতে পারবেন, কিছু একটা সায়েন্সের ব্যাপার আছে ওনার মনে হচ্ছে। আবার হাওয়ায় একটা গন্ধ পাচ্ছেন, উনি তো বিজ্ঞানী। তখন গন্ধটা একটু চেনা লাগছে, একটু অচেনা, কিন্তু মনে হচ্ছে সায়েন্টিফিক কোনো এক্সপেরিমেন্ট হলে যেরকম থাকে না, গন্ধ থাকে সেরকম। তো লাইব্রেরিতে গিয়ে উনি কি দেখলেন, যে 6জনকেই উনি পুতুল বানিয়েছেন সেই 6জনকেই মারা গেছে সবাই বলছে, কিন্তু আসলে ওদেরকে খুঁজে পাওয়া যায়নি। তখন ওনার সন্দেহটা খুব গাঢ় হলো যে ব্যাপারটা কি। এইবারে তখন দেখছেন যে উনি ভাবছে যে আমি ঘরটায় গিয়ে দেখি কী ব্যাপার। চুপি চুপি ওই ঘরটায় উনি গেছেন, ওই যে ঘরটায় উনি পুতুলগুলো রেখেছিলেন। তখন পুতুলগুলো দেখতে দেখতে ওনার মনে হলো কীরকম যেন একটা ব্যাপার, যে ঠিক যেন নয়, পুতুল পুতুল তো লাগছে না, হাতটাও যেন একটু অ্যাক্রয়েডে সরানো। তো কাঁচের ঢাকনা দিয়েও খুলে হাতে নিয়ে দেখলো যে না, হাত পা নাড়ানোর তো কোনো ব্যাপার নয়, কিন্তু পুরো যেন টাচ করলে যেরকম মনে হয় সত্যিকারের চামড়া, সত্যিকারের চুল, সেই রকমই মনে হচ্ছে। তখন ও আস্তে আস্তে ওপরে সিঁড়ি দিয়ে উঠে এলো। এইবারে তারপরে ওর কীরকম একটা সন্দেহ হচ্ছে, দেখি ব্যাপারটা কি করে। তো একদিন ওর রাত্রিবেলার ঘুম হয়নি, বুঝলি, রাত্রিবেলাও চুপি চুপি নিয়েছে ওখান দিয়ে, দেখি তো কী করে লিনকুইস্ট। তখন দেখছে যে একটা আস্তে আস্তে করে কেউ যেন জাপানিতে কিছু বলছে, হ্যাঁ, তারপরে বলছে, আর্তনাদ করছে। তারপরে যখন অ্যাক্রয়েডকে বের করে লিনকুইস্ট দেখছে পুতুলটাকে, তখন অ্যাক্রয়েড বলছে, প্রফেসর শঙ্কু, ইংরেজিতে বলছে, তুমি পালাও, তুমি পালাও। তো আস্তে আস্তে বলছে পুতুলের মতো করে। তখন তাড়াতাড়ি পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে কারণ ও তো বুঝতে পেরেছে যে ওরা পুতুল নয়, ওকে পুতুল বানিয়ে রেখেছে ওদের, বুঝেছিস? তারপরে ওরা দেখছিস না, পুরো স্কিনটা চুলটা সব মানুষের মতো, ওদেরকে ছোট ছোট, ওরা তো, উনি অ্যাকচুয়ালি একটা সায়েন্টিস্ট, দুষ্টু সায়েন্টিস্ট, বুঝলি, লিনকুইস্ট। তখন ও তাড়াতাড়ি ঘরে যেই চলে এসছে, আর লিনকুইস্ট বুঝতে পেরে ওর পেছন পেছন দৌড়ে এসে কী করেছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ওদিকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে কী করেছে বলতো, আর দরজা আর খুলছে না। তখন তোর খিদে পাচ্ছে, খাবার ফুরিয়ে গেছে, দরজা আর খুলছে না। আর ওদের দেশে ফায়ার প্লেস থাকে, জানিস তো, যেখানে আগুন জ্বলে, সেখান দিয়ে ও বুঝতে পারছে একটা কোনো ধোঁয়া পাঠাচ্ছে। সেই ধোঁয়াটার মধ্যে কী ছিল, ক্লোরোফর্ম, যাতে ও অজ্ঞান হয়ে যায়। তো আস্তে আস্তে ও অজ্ঞান হয়ে গেছে। যখন ওর ঘুম ভাঙলো, মানে যখন জ্ঞান ফিরলো, তখন দেখছে ও একটা ছোট্ট হয়ে গেছে, আর ওর মাথার ওপরে বিরাট একটা কাচের বক্স, মানে ওকেও পুতুল বানিয়ে দিয়েছে। তোকে শুয়ে ছোট্ট করলো, বলছি শোন না। তখন এবারে ও কী করবে, কিন্তু কি জানিস তো, ও ছোট্ট করে দিয়েছে বটে, কিন্তু ওকে কিন্তু
মানে অবশ করে ফেলতে পারেনি। কারণ অবশ্য মানে অবশ মানে এই যে ওদেরকে বানিয়েছিল না সব পুতুলগুলো, ওরা সব অবশ হয়েছিল। অবশ্যই বুঝলাম না। মানে কোনো ভালো মতো সেন্স নেই, আহ, একদম যেন কোনো রকম হাত পা নাড়াতে পারছে না, এরকম শক দিয়ে করা। তখন এবার লিঙ্কুইস্ট এসেছে, এসে বলছে কি আমার হবিটা কেমন বলো তো শঙ্কু, বেশ নতুন ধরনের তাই না? লোকে ডাক টিকিট জমায়, দেশে দেশে বিদেশের টাকা জমায়, দেশলাইয়ের লেবেল জমায়, অটোগ্রাফের খাতায় লোকের সই জমায়, আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাঁচের ঢাকনা ঢেকে রেখে দিই। আমার এই অদ্ভুত শখ। এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ উপাধি দেবে? কেউ না। তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে, তাহলে আর তোমাকে রাখা কেন? আসলে কি জানো, বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না, রাখছি ভারতীয় বলে। বিখ্যাত ভারতীয় আর চট করে কোথায় পাবো? তারপরে ও বলল যে আমার সব থেকে বড় গুণ কি জানো, আমি খুন করি না। এরা আসলে জ্যান্ত রয়েছে সবাই, কিন্তু দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে এদেরকে অসাড় করে দিই। বললাম অসাড় হয়ে যাবে, মানে ওরা নড়তে চড়তে পারবে না, কিন্তু বলতে পারবে কিচ্ছু বলতেও পারবে না, অসাড় হয়ে গেছে তো। কিন্তু রাত 12টায় আবার শক দিয়ে জাগিয়ে ড্রপার দিয়ে ওদেরকে খাইয়ে দিই। ও ড্রপার দিয়ে খাওয়াই ওদের, বুঝেছিস তো, যাতে ওরা মরে না যায়। প্রয়োজন হলে এদের সাথে কথাবার্তাও বলি। তবু আফসোস সেই যে এরা এত নির্ভাবনায় থেকেও কেউ খুশি থাকতে পারছে না। জ্ঞান হলেই সবকটাই আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে। যেখানে খাওয়া পড়ার কোনো চিন্তা করতে হয় না, জীবন ধারণের কোনো সমস্যাই নেই, তাহলে এত পালাবার ইচ্ছে কি? মনে হয় তোমাকে দেখে তুমি বেশ সহজেই পোষ মানবে, তাই না শঙ্কু? এই বলে ওকে একটা স্ট্র্যাপারকে বন্দি করে ফেললো। তো ওকে আবার একটা সিরিঞ্জ দিয়ে একটা তার দিয়ে ওকে ইলেকট্রিকের শক দিল, যাতে ও অসাড় হয়ে যায়। কিন্তু ও অসাড় হয়নি কেন বলতো? ও তো সায়েন্টিস্ট। ও একটা কার্বোথিনের একটা পাতলা জামা পরে থাকে। কার্বোথিন দিলে ওই ওই মেটেরিয়ালটা পরা থাকলে কেউ অসাড় হয় না, মানে কিছু ওটার উপর কি বলে এফেক্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, একবার ওর আসলে বাজ পড়ে অজ্ঞান হয়ে গেছিলো, তারপর থেকে বাজ তো একটা ইলেকট্রিক জানো তো, সেই জন্য ও কার্বোথিনের জামাটা পরে থাকে। কিন্তু অসাড় হয়নি, ও চুপি চুপি একদম এমন একটা অ্যাক্টিং করছে যেন অসাড় হয়ে গেছে। তারপরে চলে গেল, লিঙ্কুইস্ট চলে গেল। তারপরে একটা দুষ্টু সায়েন্টিস্ট, খুব দুষ্টু সায়েন্টিস্ট। তারপরে ওকে তো ঢুকিয়ে দিল, বললো এসো বাছা ধন, আমার 7 নম্বরের পুতুল এসো। 6টা ছিল, ও 7 নম্বর হলো। তারপরে ইলেকট্রিকের তার সমেত লিঙ্কুইস্টের ডান হাতটা আমার সারা শরীরটাকে আচ্ছাদন করে ফেললো। এইবার আচ্ছাদন মানে মানে এরকমভাবে ঘিরে ফেললো। তারপরে ওটা তারটা লাগিয়ে ওকে অসাড় করার চেষ্টা করলো, তো অসাড় হলো না, মরার মতো পড়ে রইলো। তারপর আবার প্রফেসর শঙ্কু ও বক্সের মধ্যে আবার ঘুরে দিল। তারপরে ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ও তো দরজা ঠেলছে, খুলতে পারছে না, ও তো আটকে আছে না। তারপরে দেখছে যে টক 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 করে একজন, সেই যে ওর বন্ধু ছিল অ্যাক্রয়েড, সে তখন দরজায়, মানে ওর কাছের দরজাটায় আওয়াজ করছে। তখন ও আবার টক 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 করলো, মানে ওটা একটা ভাষা বুঝলি, টেলিগ্রাফের ভাষা। তখন ও ওকে বলছে যে কিছু একটা বলছে, কি বলছে। তখন ও তো ওই ভাষাটা জানে, টেলিগ্রাফের টরে টাক্কার ভাষা। তখন ও বলল আবার বলো। তখন অ্যাক্রয়েড বলল আমারও কার্বোথিনের পোশাক, আমিও পুতুল সেজে আছি, তুমি যেদিন এলে দেখে আনন্দ হলো, ভয় হলো, প্রকাশ করিনি। তখন আমিও টুমটুম করলাম। দ্বিতীয় দিন যখন একা ছিলাম তখন বললে না কেন? তখন বললো একা এসেছিলে, দেখিনি, বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে ঘুমানোর অভ্যেস করেছি, সেদিন রাত্রে আর পারলাম না, চেঁচাতে বাধ্য হলাম। জিজ্ঞেস করলো কদিন আছো এখানে? 2 বছর, আমার মৃত্যুর সময় থেকেই। অনেক দেখেছি, 2 বছরে অনেক জেনেছি, অনেক ভেবেছি, এবার বোধহয় পালানোর সুযোগ এসছে। মানুষ হয়ে না পুতুল? মানুষ, ওষুধ আছে, কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকো, আজ ক্লান্ত, ছোট ছোট ইঞ্জেকশন দিয়ে দেখ না। তারপরে ভাবতে ভাবতে ওর ঘুম এসে গেছিল। ঘুম ভাঙার পরে প্রফেসর শঙ্কু
তখন দেখছে যে লিনকুইস্ট এসছে। এবারে লিনকুইস্ট আসার পরে তখন এখানে ঘুরে টুরে ও পাশের ঘরে চলে গেল। এদিকে অ্যাক্রয়েড কী করেছে, অ্যাক্রয়েডের কাছে একটা সিরিঞ্জ ছিল, বুঝলে তো। তো এইবারে অ্যাক্রয়েড আস্তে আস্তে ও বোধহয় কাঁচের দরজাটা খুলেছিল যাতে পুতুলগুলোকে বের করবে। ও তো আর জানে না যে ও বেঁচে আছে। অ্যাক্রয়েড কী করেছে, ওখানে যে একটা তার ঝুলছিল সেই তারটা ধরে 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 আস্তে আস্তে নামলো, আর ওই সিরিঞ্জটা নিল, যেই সিরিঞ্জ দিয়ে ছোটো করে, বুঝলি তো। তারপরে ও পাশের ঘরে চলে গেল। তারপরে লিনকুইস্ট যে এ ঘরে এসছে, দেখছে অ্যাক্রয়েড বড় হয়ে গিয়ে ফিরে এসে লিনকুইস্টের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে লিনকুইস্টের গায়ে ওই সিরিঞ্জটাই ঢুকিয়ে দিল, যেই সিরিঞ্জ দিয়ে ওদের ছোটো করে। তখন কি হলো, লিনকুইস্টও ছোটো হয়ে গেল। তখন লিনকুইস্টকে বন্দি করে ও ওর কাঁচের বাক্সের মধ্যে ভরে দিল। কিন্তু কার্বনের জামা পরেছিল না। না, লিনকুইস্ট পড়েছিল না। তারপরে তখন ও বললো, তুমি কি করে বড় হলে? বললো, দাঁড়াও দাঁড়াও, তোমাকেও বড় করে দিচ্ছি বলে ওকে তো বড় করে দিল। কাকে? প্রফেসর শঙ্কুকেও। তখন বলছে যে দাঁড়াও, তোমায় দেখাচ্ছি আমি কী করে বড় হলাম। তখন ওকে পাশের ঘরে নিয়ে গেল, দেখলো যে ওখানে বিরাট বড় বড় ইঁদুর আছে, বুঝলি তো। সেই যে তোর ইয়েগুলো ছিল, লেমুরগুলো, সেই লেমিংয়ের একটা বিরাট ভার্সন। বললো, এরা এত বড় হলো কী করে? বললো, ও এখন ওই এক্সপেরিমেন্টটা করছিল, যেমন বড়কে ছোট করা যায়, ও ছোটকে বড়ও করতে পারে। সেই ওষুধটা ও পেয়ে ও বড় হয়ে গেছে, তো এবার ওরা বড় টড়ো হয়ে গেল। তখন ওকে ওখানেই আটকে রেখে ও পালিয়ে এলো বাড়িতে। কিন্তু ওই আরও বিখ্যাত সায়েন্টিস্টগুলো, ওই আর যে চারজন ছিল, তখন বললো যে ওদের তো কার্বোথিনের জামা ছিল না, সেই জন্য ওরা বারবার শক খেতে খেতে ওরা আর মানুষ হয়ে বাঁচতে পারবে না, আর ওদেরকে আগের মতো আমরা ফিরিয়ে আনতে পারবো না। ওদের কার্বোথিনের জামা ছিল বলে ওরা বাঁচতে পেরেছে। আর তারপরে তখন বললো যে অ্যাক্রয়েডকে বললো, তুমি দেশে ফিরে যাবে না? বললো, না, আমার তো সবাই জানে যে আমি মারা গেছি, আমার স্ত্রীও উইডো ভাবছে নিজেকে, আর আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ অবধি দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি দেশে ফিরে যাব না, আমি একটা কাজ করব, সেই লেমিংদের আমি আরও স্টাডি করতে যাব। আর প্রফেসর শঙ্কু তো পালিয়ে এলো নিজের দেশে। এবার দেশে ফিরে আসার পরে দেখছে ওর যে কাজের লোক ছিল প্রহ্লাদ, সে একটু অবাক অবাক হয়ে দেখছে ওর দিকে। এখন তার কারণটা বুঝতে পেরেছি, কেন আমার যে জুতোটা গিরিডিতে রেখে গেছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে, তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট, মানে হাতটা। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হলো। লিনকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের থেকে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে, আরো লম্বা হয়ে গেছে। আচ্ছা, বুঝলি কেমন মজার গল্প হলো তো। তাহলে প্রফেসর শঙ্কুর এইটা আমরা ফার্স্ট গল্প শুনলাম। সেকেন্ড গল্প আছে? অনেক গল্প আছে, প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা অনেক আছে। তাহলে আজকে এই অবধি, তো টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।